হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল চান পুজো হয়ে গেছে, চাটা খেয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দেখো ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে পেঁয়াজ পোস্ত করে নিচ্ছি। এটা কিন্তু কালকের ব্লগ, কাল আর আজকে দুটো ভিডিও আমি একসাথে দিচ্ছি। আর এই দেখো পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে, পোস্ত দিয়ে আমি এখন নামিয়ে নেব। তো দেখো পোস্তটা কত সুন্দর হয়েছে। এটাতে জল টল কিছু দিইনি, কিন্তু তেলের ওপর শুধু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল খাবে সে তেমনি লঙ্কা দেবে, কারণ আমরা বেশি ঝাল খাই না। আমি ওই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখে নাও, পোস্তটা খুব সুন্দর হয়ে গেছে, চাপচাপ হয়েছে। আর এই পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, তো তারপর আমি দেখো গরম হয়ে গেছে তেল কড়াইয়ে, তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। পাকা মাছ নিয়েছি, দেখি আজকে পাকা মাছের কী করব। আমি তো পাকা মাছেরও টক করি, অনেকে হাসে, অনেকে আমাকে বলে পাকা মাছের টক করেছো। তো যাই হোক, আমি টক খেতে খুব ভালোবাসি, কিন্তু আজকে কি করব চলো দেখে নিই। মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তারপর দেখো এইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, দেখছো না হাঁড়িতে পড়ে আছে। এই দেখো ভাত হয়ে গেছে। আর এই দেখো মাছটা অর্ধেক ভেজে রেখেছি, এক পাট ভেজে রেখেছি, তারপর আবার ভাজবো। তো আবার চলে এলাম আমি রান্নাঘরে। এই দেখো পোস্ত বসিয়ে দিয়েছি, আলু পোস্ত, আর ডাল বসিয়ে দিয়েছি, টক ডাল। আর এই দেখো এদিকে একটু চাটনি বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো। আর ওই পেঁয়াজ পোস্তটা আমরা খাই, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর ছেলেরা খায় আলু পোস্ত। ওই জন্য দুরকম পোস্ত আমাকে করতে হলো। ওরা ছেলেরাও পেঁয়াজ পোস্ত খায় না, আর আমি আবার আলু পোস্ত খাই না। এই দেখো মাছগুলো বললাম না কি করব, তো মাছগুলো আমি ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আর এটা আবার চলে এলাম আজকে সকালে, এটা আজকের ভিডিও। একটু পটল আর পনির করে নিয়েছি, আর রুটি ছিল, রুটিগুলো তেল দিয়ে দেবো, নিয়ে এটা আমি জলখাবারে খাবো। হ্যাঁ, তো দেখে নাও, থালাটা সাজিয়ে দিয়েছি। ভাত, পোস্ত, চাটনি, ডাল, আর মাছ আর পেঁয়াজ ভাজা। এই দেখো তরকারি আর রুটি জলখাবারের। তো জলখাবারটা চলো খেয়ে নিই, খিদেও তো পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, 10টা 10:30 প্রায় বাজে। তো চলো আমি তরকারিটা দিয়ে রুটিটা খেয়ে নিই। সবার খাওয়া হয়ে গেছে মনে হয় তোমাদের, আমার কিন্তু এতক্ষণে আমার সময় হলো খাচ্ছি। আর এই দেখো আজকে আবার একটু ভেন্ডি তরকারি করব। ভেন্ডিগুলো ছোট ছোট ভেন্ডি গোটায় রেখেছি, আর যেগুলো বড় সেগুলো অর্ধেক অর্ধেক করেছি। ভেন্ডিগুলো এখন আমি ভেজে নিচ্ছি সম্বরা আর তেল দিয়ে। ভেন্ডিগুলো আগে ভেজে নিলে কী হয় বলো তো, মানে ভেঙে যায় না, আর ভেঙে গেলে তরকারিটা ভালো লাগে না। দেখো ভেন্ডি ভেজে আমি তুলে রেখেছি। আর এই দেখো তার সাথে আলু আর টমেটো দেবো। আলু টমেটোগুলো এখন আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল হয়ে যাবে, তারপর ভেন্ডিগুলো এর সাথে মিক্সড করে দেবো। এই দেখো ভেন্ডিগুলো এখন মিক্সড করলাম। তারপর সব রকম মশলা একসাথে করে রেখেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 3 রকমের মশলা দিয়েছি আজকে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা, নুন, চিনি, হলুদ, সব কিছু দিয়ে আমি এখন তরকারিটা আবার নাড়তে থাকবো। যখন মশলাটা একটু শুকিয়ে আসবে তখন জল ঢালবো। তো দেখো মশলাটা অনেকটাই শুকিয়ে এসেছে, এখন আমি এই তরকারিটাতে জল দিয়ে দেবো। তারপর 10 মিনিট এখন এই তরকারিটা হবে। 10 মিনিট হওয়ার পর তারপর আমি নামিয়ে দেবো। এদিকে তরকারিটা হয়ে গেছে, এইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতে আমি পটল দিয়েছি, আমড়া দিয়েছি, আলু দিয়েছি। এই সেদ্ধগুলো কিন্তু আমি খাবো, খুব ভালো লাগে খেতে। এই দেখো ভাত হয়ে গেছে, পটল আছে তার সাথে, পটল টমেটো আমড়া আলু সেদ্ধ, এগুলো আমার খুব ভালো লাগে খেতে। আর পেঁয়াজগুলো এখন ভাজছি, তার সাথে ডিমগুলো আগে ভেজে রেখেছিলাম লাল লাল করে, ব্যাস এবার মিশিয়ে দিলাম পেঁয়াজের সাথে ডিমগুলোকে। আর এইভাবে সেদ্ধ করে ডিমগুলো যদি খাই না, তাহলে কিন্তু খুব খেতে ভালো লাগে গরম গরম। তো চলো তোমরাও খেয়ে নাও, আমিও খেয়ে নিই।